কিরে জয়া, আজ কদিন তোকে বাড়িতে দেখছি না, কোথায় থাকিস ইদানিং? ঘোষবাড়িতে একটা কাজ নিয়েছি বড়দি। লোকটা মারা যাবার পর থেকে তো ঘরে কিছুই নেই যে ছেলে মেয়ে দুটোর মুখে কিছু দেব। আর আমাদের হয়েছে কপাল, মানুষ বিয়ের পরে কত সুখী থাকে স্বামী সংসার নিয়ে, আর আমাদের দুই জায়ের কপালে সুখ ঠেকলো না কখনো। আর বলো না বর্তি সে কথা, মানুষটা মরে গিয়ে এখন আমি চোখে অন্ধকার দেখি। দুই ছেলে মেয়েকে কি করে মানুষ করব কে জানে। বেঁচে থাকতেই বা কি কর্ম করেছে শুনি? দুই ভাইয়ের তো আর মদ আর জুয়ার নেশা, এই নেশা করেই আমাদের সংসারটা একেবারে উচ্ছন্নে গেল। এখন একমাত্র বাঁচার অবলম্বন হচ্ছে আমার ছেলে মেয়ে দুটো, ওদের মুখের পানে চেয়েই আমার বেঁচে থাকতে হবে। তোর তো তবু একটা বাঁচার অবলম্বন আছে রে, আমার তো সেটাও নেই। উপরওয়ালা আমার কপালে সন্তানের সুখই রাখেনি। দুঃখ করো না দিদি, আমার ননি আর অপু কিন্তু তোমাকে মায়ের থেকে কোনো অংশে কম দেখে না। সেজন্যই তো আমার সন্তানের অভাব এতটা বুঝতে পারি না, না হলে বুকটা খা খা করে এতদিনই চিড়ে যেত। আজ সকাল থেকেই আকাশটা কেমন মেঘ করে আছে দেখো তো, এমন হলে মানুষ কাজে বের হবে কি করে? আজ 2 সপ্তাহ হয়ে গেল শ্রাবণ মাস পড়েছে, এই সময় বৃষ্টি বাদলা তো সারাদিনই হবে। তা তুই আজ কাজে যাবি না জয়া? হ্যাঁ দিদি, যাবো তো, ছেলে মেয়ে দুটোকে খাইয়ে দিয়ে তারপরে যাব, না হলে না খেয়ে সারাদিন ঘুরে বেড়াবে। মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। চল চল, আর দেরি না করে বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চলো। সেই কখন সকাল হয়েছে, এখনো এই লোকের ঘুম থেকে ওঠার নাম নেই। বলি অন্য বাড়ির পুরুষরা সকাল সকাল উঠে কাজে বেরোয়, আর এই মহাপুরুষ সারা রাত জুয়া খেলে ভোর রাতে বাড়ি এসে সারাদিন নাক ডেকে ঘুমায়। সকাল সকাল এত আয়োজন কিসের শুনি? কিসের আওয়াজ শোনো না বুঝি তুমি? ঘরে একটা দানা পানি নেই, কি দিয়ে যে রান্না করব সে খেয়াল আছে তোমার? কি রান্না করবি না করবি সেটা আমাকে কেন জিজ্ঞেস করিস? আরে আমি কি তোর রান্নাঘরে ঠিকাদারি নিয়ে রেখেছি নাকি? এই আহা হা হা, সংসার তোমার, আর তোমার মুখের অন্যের চিন্তা কিনা আমার থাকবে? হ্যাঁ, এমন পুরুষ আমি জীবনে দেখিনি। দেখ রে পোড়ামুখী, সকাল সকাল আমার মেজাজটা খারাপ করিস না, না হলে এমন মার দেবো না চোপড়া করা বন্ধ হয়ে যাবে একদম জন্মের মতো। ওইটুকুই তো মুরদ আছে তোমার, সারা রাত মদ গিলবে আর বাড়ি এসে বউ পেটাবে। এসব পুরুষ মানুষকে কেউ পুরুষ মানুষ বলে নাকি? তো মেরে হারামজাদি। হো মা গো, বাবা গো, আমায় মেরে ফেললো গো। বল বল, আর করবি এমন? এই আর মুখে মুখে তর্ক করবি? বল রে। এই এটা তুমি কি করছো কাকা? আমরা কিন্তু এখন বাইরে থেকে লোক ডেকে আনবো বলেছিলাম। এই তোরা এখানে কি করছিস? কতবার না বলেছি বড়দের মাঝখানে কখনো আসবি না। এই অপয়া দুটো, বেরো 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 বেরো, দূর হ আমার সামনে থেকে বেরো। এই বাড়িতে কোথাও একদণ্ড শান্তি পাওয়া যায় না রে বাবা। ওই কাকিমাকে তুমি শুধু শুধু কেন মারছো কাকা? বাজার না থাকলে তোমাকে বলবে না তো কাকে বলবে? ধ্যাৎ, এখানে থেকে তোদের কথা শুনে আমার রাগ আরো বাড়বে, তার থেকে আমি চলে যাচ্ছি। ধ্যাৎ। সন্ধে হয়ে গেল, মা তো এখনো বাড়ি এলো না। আজ এত দেরি করছে কেন মা? অপু, এই অপু, কি হয়েছে দিদি? হাত মুখ ধুয়েছিস ঘরে ওঠার আগে? হ্যাঁ ধুয়েছি দিদি। মা এখনো এলো না কেন রে দিদি? কি জানি, অন্যদিন তো মা বিকেল বেলা বাড়ি চলে আসে কাজ শেষ করে, আজ কি হলো কে জানে। তুই এক কাজ কর ভাই, তুই বারান্দায় বস, আমি একটু এগিয়ে গিয়ে দেখি মা আসছে কিনা। না না দিদি, তুই যাস না, এই ভর সন্ধেবেলায় আমার বড্ড ভয় লাগবে একা একা থাকতে। ওই তো মা চলে এসেছে। কি গো মা, আজকে ফিরতে এত দেরি হলো কেন? আর বলিস না, সকালে কাজে যাবার সময় বৃষ্টির জল পড়েছে মাথায়, দুপুর হতে না হতেই সে কি জ্বর উঠলো। এত জ্বর নিয়ে কাজ করবার কি দরকার ছিল মা?